আসসালামাইকুম। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আজকে আপনাদেরকে জানাবো যে মালদ্বীপের বিষয় সম্পর্কে। যারা আগে পাসপোর্ট জমা দিয়েছেন, তো তারা বারবারই একটা প্রশ্ন, ওভারে নতুনরা যারা আমার ভিউয়ার্স আছেন তারা সবাই জিজ্ঞেস করতেছেন যে আমরা অনেকদিন হয়ে গেছে, টাকা দিছি 2 লাখ, কিন্তু এখনো ভিসা দিচ্ছে না। তো আমাদের অবস্থা কি হবে বা আমরা ভিসা পাবো কিনা, তো এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আর বর্তমানে লাস্ট আপডেট পরিস্থিতি কি, ভিসা খোলার সম্ভাবনা কেমন বা খুলছে কিনা সে ব্যাপারেও জানানোর চেষ্টা করব। তো আমাদের সাথে থাকুন, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি আগেও বলেছিলাম বা আপনারাও ভালো জানেন যে যেহেতু ভিসা এখন বন্ধ বা ভিসা মালদ্বীপ সরকার দিচ্ছে না, তো এখন কেউ ভিসা পাবে না, নতুনরা না পুরাতনরা। আর যারা ঈদের আগে জমা দিচ্ছেন বা বা ঈদের মানে রোজার সময় বা 2 মাস হয়ে গেছে বা অনেকদিন হয়ে গেছে ভিসা পান নাই এখনো, তো তারা আসলে ভিসা পাওয়ার সম্ভাবনা যদি সাবমিট করেই থাকতো, আমি আগেও বলেছিলাম যদি সাবমিট করে থাকতো তাহলে অবশ্যই ভিসা পাতেন এতদিন। তো ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই, আপনাদের চান্স খুবই কম, কারণ যেহেতু যদি সাবমিট যেহেতু না করে তাহলে আপনারা কিন্তু ভিসা পাবেন না। আর যদি আগে সাবমিট না করে থাকে, এখন তো নতুন করে কেউ সাবমিট করতে পারতেছে না, আর এখন মালদ্বীপ সরকার ভিসা দিচ্ছে না। তো তার মানে আপনারা এখন কিন্তু ভিসা কেউ পাবেন না, বা আগে যারা দিচ্ছেন বা এখন জমা তো নেই না, তো আগে যারা দিচ্ছেন তারাও এখন পাবেন না, বা এখন যারা জমা দিন তারা তো জমাই দিতে পারেন না। তো যাদের 2-3 মাস হয়ে গেছে বা টাকা দিচ্ছেন, এখন আপনারা অপেক্ষা থাকতে হবে যে কবে মালদ্বীপের ভিসা করলে বা সরকার কবে থেকে মালদ্বীপের ভিসা দেয়, তো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যেহেতু আপনি দালালের কাছে টাকা দিচ্ছেন, অবশ্যই তো উনি তো টাকা ফেরত দিবে না, হয়তো আপনাকে ঘুরাবে, বলবে যে ভিসা খুললে ভিসা দিব বা অমুক দিন দিব তমুক দিন দিব, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এখনো বলা যাচ্ছে না যে আসলে মালদ্বীপের ভিসা কবে থেকে আবার দেওয়া শুরু করবে। তো এটা ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। আর আপনাদেরকে আমি একটা কথাই বলবো, যারা, আমি প্রথম থেকে বলছিলাম ঈদের পরে যখন ভিসা খুলে নাই তখন থেকে আমি বলছিলাম যে আপনারা কেউ নতুন করে পাসপোর্ট জমা দিবেন না, টাকা সহকারে কেউ জমা দিবেন না, কারণ মালদ্বীপ ভিসা বন্ধ করে দিয়েছে। তো আপনারা হয়তো অনেকে বিশ্বাস করছেন বা অনেকেই করেন না। তো অনেকের মাধ্যমে দেখছেন যে ঈদের পরেও মানে ভিসা উঠছে, অনেকে কাগজ পাইছেন বা অনেকে অ্যাপ্লাই করছে, তো সেই জন্য হয়তো আমার কথা বিশ্বাস করেন নাই। কিন্তু এখন হয়তো আপনারা কিছুটা অনুমান করতে পারতেছেন যে আসলে আমি কথাগুলো কি বলেছিলাম। তো যারাই টাকা জমা দিচ্ছেন, মানে আমার কথা অবিশ্বাস করে বা আমার কথা না শুনে আপনারা যারা এই টাকা জমা দিচ্ছেন, তো তারা হয়তো দালালের পিছিয়ে ঘুরতে হবে বা অপেক্ষা করতে হবে ভিসা খোলা পর্যন্ত। তো আমি নতুন যারা আছেন বা যাদের কাছে আমার ভিডিওটা গেছে, আপনাদের সবাইকে আমি সতর্ক করবো যে আপনারা এখন কারো কাছে আপাতত ভিসার জন্য টাকাও দিবেন না, পাসপোর্টে জমা দিবেন না, কারণ একেবারে ভিসা নতুন করে দিচ্ছে না। যদি দেয় তখন আপনারা শুনতে পাবেন, শুনলে তারপর জমা দিন, আসতে পারবেন, কোনো সমস্যা নেই।